এবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। চুক্তির ভিত্তিতে কর্মী দিয়ে সারা রাজ্য চলছে। একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে, কিন্তু তা নিয়মিতভাবে করা যায় না। আদালতের পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে, দেশের আর কোথাও এমন হয় না। উল্লেখ্য, মার্চ মাসে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য। ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। তারপর মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্যকে ভৎসনা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়ার ওপর সিঙ্গেল বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল আপাতত তা বহাল থাকবে। শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য, সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে, এমন জিনিস তিনি আর কোথাও দেখেননি। এর পাশাপাশি প্রধান বিচারপতির প্রশ্ন, চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কিভাবে? আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হন, তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় তিনি নেবেন কেন? তখন দায়িত্ব কে নেবেন?